কি এক অপরূপ মোহ আল্লাহর নিদর্শনগুলোতে। গাড়িতে করে যখন এগিয়ে যাচ্ছিলাম, গাড়ির আগেই যেন মন ছুটে যাচ্ছিল সেই হেরা গুহার পর্বতে। এখন অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে জাবালে নূরের পাদদেশে, পথ হয়েছে প্রশস্ত, কিন্তু কুরআন নাজিল হয়েছে যে পর্বতে, সেই পর্বতের প্রতি মানুষের মনের টান এক বিন্দুও পরিবর্তন হয়নি। সমুদ্রপৃষ্ঠ থেকে জাবালে নূরের উচ্চতা প্রায় 2080 ফিট হলেও ঘোড়াপথে হেঁটে যেতে হয় প্রায় 2 কিলোমিটারেরও বেশি পথ। তবু কি বৃদ্ধ কি শিশু কেউ থেমে নেই। রোদের তীব্রতা, উচ্চতার ভীতিকে তোয়াক্কা না করে কি এক ঐশ্বরিক টানে সবাই ছুটে চলেছে হেরা গুহার পানে। পুরো 2 ঘন্টা লাগছে সেখানে আমি উঠতে পেরেছি। ওঠার পরে আমি সেখানে খুব ভিড়াভিড়ি করে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। যখন সেই গুহার ভিতরে আমি গেছি, যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে। সে জায়গাটা অনেক ঠান্ডা, যদিও দেখা যায় বাইরে প্রখর রোদ, কিন্তু যখন সেই পাথরের ভিতরে, সেই গুহার ভিতরে যখন প্রবেশ করেছি, আমার কাছে অনেক ঠান্ডা অনুভব লেগেছে, আমার অনেক ভালো লেগেছে। তো উঠতে তেমন কষ্ট হয় নাই, আল্লাহর নাম নিয়ে উঠে গেছি। তো আপনার 2 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু কষ্টটা ওইরকম মনে হয় নাই। যে ওইখানে একটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, সেই স্থান ওইখানে দেখতে পারছি, এর থেকে আনন্দের কিছুই থাকে না। আজ থেকে 1400 বছর আগে রমজানের মাসে এই নূরের পাহাড়ে নাজিল হয়েছিল পবিত্র কুরআন। ধ্যানমগ্ন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পাহাড়েই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী নিয়ে আসতেন। আল্লাহ রাসূল এই পাহাড়ে অবস্থান করছেন এবং জিবরাইল আমিন আল্লাহ রাসূলের উপরে বারবার ওহী নিয়ে আসতেন। মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জাবালে নূর অবস্থিত। এখনকার এই মসৃণ পথ তখনও ছিল না। তখন এই পাথুরে পাহাড়ে কিভাবে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সাথে দেখা করতে যেতেন, খাবার নিয়ে আসতেন, সে কথা এখনও মানুষকে ভাবনায় ফেলে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে তিনি আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে উঠতেন। আমার কাছে মনে হলো যে তিনি আল্লাহ তাআলার এক বিশেষ কারিশমায় উঠতেন তিনি, তা না হলে সম্ভব না। কোনো মানুষের পক্ষে এত বড় একটা পাহাড়ের উপরে ওঠা, একটা মহিলা 40 বছরের মহিলা কীভাবে উঠতে পারে? মূল কথা আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি ওখানে উঠতে পারছেন। সারা বিশ্ব থেকে প্রতি বছর 1 কোটিরও বেশি মুসলিম হজ ও ওমরা পালন করতে মক্কা নগরীতে আসেন। প্রায় সকল হাজিই এই পবিত্র পাহাড় ঘুরে দেখেন। তাই সৌদি সরকার হাজিদের জন্য এই পাহাড়ে ওঠার বিশেষ রাস্তার ব্যবস্থা করছেন, যেন হাজিগণ গাড়িতে করেই উপরে উঠে যেতে পারেন। তবে অনেকের মতে পাহাড়ে ওঠার কষ্টটুকু থাকাই ভালো, এতে করে মহানবীর কষ্ট কিছুটা হলেও নিজের শরীরে উপলব্ধি করা যায়। জাবালে নূর কত উপরে একটু দেখেন, কিন্তু শিশু, যুবক, যুবতী, এমনকি বৃদ্ধ পর্যন্ত সেই পাহাড়ে চলে যাচ্ছে আল্লাহ রসুলের টানে, আল্লাহ নবীর টানে। অথচ সেই সময় এই যাওয়ার সুবিধাটুকু ছিল না। এখন পথটা অনেক প্রশস্ত, উঠা খুব আরাম, কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে সেখানে কিভাবে মানুষ উঠত সেটাই ভাবার বিষয়। জাবালে নূর থেকে মোহাম্মদ নিসার, বাংলাদেশের খবর।